2003 সাল নিজের ও পরিবারের ভাগ্য বদলাতে গাজীপুরের তরুণ হাফিজ উদ্দিন খান পাড়ি জমান সৌদি আরবের মদিনায়। শুরুটা মোটেও সহজ ছিল না। ভাষা, পরিবেশ, কাজ সবই ছিল নতুন ও চ্যালেঞ্জে ভরা। কিন্তু তার স্বপ্ন ছিল একটাই, একদিন বড় ব্যবসায়ী হওয়া। সেই স্বপ্ন আর অদম্য ইচ্ছা শক্তি আজ তাকে দাঁড় করিয়েছে মদিনার সফল ও পরিচিত ব্যবসায়ীদের কাতারে। দীর্ঘ পরিশ্রম, ধৈর্য, অভিজ্ঞতার পর তিনি গড়ে তোলেন ফ্রেশ আপেল কোল্ড স্টোর, যা বর্তমানে মদিনার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে একটি আস্থার নাম। এটি শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, বরং কর্মসংস্থানের একটি বড় প্ল্যাটফর্ম। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের শতাধিক কর্মকর্তা ও কর্মচারী এখানে কাজ করছেন। 100 জনের মতো লোক আছে। সবগুলো কি বাঙালি? না, বাঙালি আছে, হিন্দি আছে, পাকিস্তানি আছে, সৌদি আছে, সুদানি আছে। তবে বাঙালি বেশিরভাগ আমি বাঙালিদেরকে প্রায়োরিটি দিচ্ছি, কারণ ওরা আমাদের দেশের কাজ করলে কর্মসংস্থান হলো, প্লাস বাংলাদেশের রেমিটেন্স গুলো। আচ্ছা, এই যে বাংলাদেশিগুলো তারা তো সবগুলা স্টাফ তো আপনার কোম্পানির নাম? জি, আমার কোম্পানির নামে সবগুলো আপনি কফালা করে নিয়েছেন? জি, সবগুলি আমি কফালা করে নিয়েছি। সৌদি আরব সরকার যখন ভিশন 2030 বাস্তবায়নের অংশ হিসেবে ইনভেস্টর সিস্টেম চালু করে এবং প্রবাসীদের নিজ নামে ব্যবসা পরিচালনার সুযোগ দেয়, তখনই সেই সুযোগকে কাজে লাগান হাফিজ উদ্দিন খান। তিনি প্রতিষ্ঠা করেন ফ্রেশ আপেল কোল্ড কোম্পানি, যা অল্প সময়ের মধ্যেই সফলতার দৃষ্টান্ত স্থাপন করে। 2003 আইসা আমি ফার্স্টে তো ব্যবসা করি না, ফার্স্টে একটা শপিং মলে কাজ করতাম। আচ্ছা, তারপরে ওই শপিং মলটা আমি আস্তে আস্তে কিনি। এইভাবে আমার ব্যবসা শুরু হয়। তখন কি শপিং মলটা কিনে ফেলছিলেন? আমি নিজে কিনছিলাম। আচ্ছা, কি শপিং মল ছিল এটা? ওইটা সুপার মার্কেট ছিল আর কি। তো মানে আমাদের 6টা-7টা দোকান। এখানে কি শুধু বাংলাদেশের প্রোডাক্ট সেল হয় নাকি? মানে না, এখানে সব সেটের প্রোডাক্ট আছে। সৌদি হইতে শুরু করি যত বাইরের বা আজনবী, সৌদি সব প্রোডাক্ট সবকিছু পাওয়া যায়। ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গাতেও তিনি সমানভাবে সক্রিয়। প্রবাসীদের নানা সমস্যা, মানবিক সহায়তা ও জরুরি প্রয়োজনে তিনি এগিয়ে আসেন নিজ উদ্যোগে। এসব অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নিজ জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবেও সম্মানিত হয়েছেন। সর্বপ্রথম 1 নম্বর হয়েছে রেমিটেন্স। তার মানে 2025 সালে গাজীপুর জেলা রেমিটেন্স যোদ্ধাদের মধ্যে আপনি একজন প্রথম? জি, আমি 1 নম্বর হয়েছি। পুলিশ সুপার গাজীপুর জেলা প্রশাসক আমার ওয়াইফকে ডাকছে। আচ্ছা, গেছে, ওনারে একটা ক্রেস্ট দিছে, চেক দিছে। আচ্ছা, এইভাবে আমাকে ওনারা চেক, মানে এটা কি মানে সরকারের পক্ষ থেকে আপনাকে চেক দিয়েছে? কত টাকা চেকটা ছিল? 6 লাখ টাকা চেক দিছে। চেকটা তারপরে আপনি কি করলেন? চেকটা আমি গরিবদেরকে দিয়ে দিছি। মদিনার সুখখালাকাই এলাকায় তার রয়েছে বিশেষ সুনাম ও পরিচিতি। শুধু সৌদি আরব নয়, বাংলাদেশ ও বিভিন্ন দেশের প্রবাসীদের মাঝেও তিনি একজন আস্থার নাম। তার প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে বহু প্রবাসী বাংলাদেশি পেয়েছেন কর্মসংস্থানের সুযোগ। অ্যাপেল সুপার মার্কেটে আমি আছি 5 বছর ধরে। আলহামদুলিল্লাহ, আমাদের কোম্পানি এবং কোম্পানির মালিক অত্যন্ত ভালো মানুষ। আমরা এখানে ওনার আন্ডারে এই দোকানে আছি টোটাল 16 জন। উনি সবসময় আমাদের সুযোগ সুবিধা খুব ভালোভাবে দেখে, মাসের স্যালারি সবার মতো দিয়ে দেয় আলহামদুলিল্লাহ। হাফিজ উদ্দিনের একজন সাধারণ প্রবাসী শ্রমিক থেকে সফল উদ্যোক্তা হয়ে ওঠার এই গল্পই প্রমাণ করে, সঠিক পরিকল্পনা, ধৈর্য, ইচ্ছা শক্তি থাকলে কোনো প্রতিকূলতাই বাধা হয়ে দাঁড়াতে পারে না। ভাষা ও পরিবেশের জটিলতা পেরিয়ে প্রবাস জীবনও হয়ে উঠতে পারে সাফল্যের অনন্য অধ্যায়।